এসএসসি সিজিএল বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন কেন্দ্রীয় সরকারের প্রায় প্রত্যেক বছর আয়োজিত এই এক্সামিনেশনের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বড় বড় অফিসার র্যাঙ্কের পদে কিন্তু আমরা চাকরি পেতে পারি। সিজিএলের একটা ভালো বিষয় হচ্ছে সিজিএল প্রত্যেক বছর হয় এবং এর কিন্তু যেহেতু বিগত 2 বছর ধরে সিজিএলের ওভারঅল প্যাটার্নে কিছু চেঞ্জেস আসার দরুন সবাই কিন্তু এই পরীক্ষাটা ইজিলি দিতে পারছে এবং যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা কিন্তু চাকরিও পাচ্ছে। আগে 4টে টায়ারে পরীক্ষা হতো এবং টায়ার 2তে ম্যাথের ওপর কিন্তু একটা বেশ জোর থাকতো। এখন কিন্তু সেই ম্যাথের ওপর জোরটা নেই, এখন 2টো টায়ারে পরীক্ষা এবং সম্পূর্ণ যে ওভারঅল জব প্রসেস এটা কিন্তু 7 থেকে 8 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ নোটিফিকেশান বের হওয়ার পর থেকে 7 থেকে 8 মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ জব প্রসেসটা 10 মান্থের মধ্যে পুরো কিন্তু জয়েনিং কমপ্লিট হয়ে যায়। তো এটা একটা কিন্তু ভালো দিক। সিজিএল 2024-এর এক্সামিনেশন সেপ্টেম্বরের লাস্ট থেকে অক্টোবরের মিডল অবধি কিন্তু হবে। তোমাদের হাতে মেরে কেটে আর 4 থেকে 5 মাস সময় আছে। যারা বাংলা থেকে প্রস্তুতি নিচ্ছ বা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সবসময় একটা প্রেফারেবল প্লেস হচ্ছে জব পোস্টিংয়ের ক্ষেত্রে কলকাতা বা কলকাতার আশেপাশের বিভিন্ন এরিয়া। তো কলকাতায় এবছর কত ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি এবার একটু ডিসকাস করবো, যাতে তোমরা কিছুটা হলেও মোটিভেশন পেতে পারো এবং এই রিলেটেড কিন্তু পড়াশোনা তোমরা চালিয়ে যেতে পারো। সিজিএলের ভ্যাকেন্সি, ওভারঅল ভ্যাকেন্সি নিয়ে যদি আমরা ডিসকাস করি, লাস্ট 5 বছরের সিজিএলের যে ভ্যাকেন্সি 2020 সালে মোরল্লে 7,000 মতো ভ্যাকেন্সি ছিল, 2021 সালে সেটা বেড়ে 7,800 মতো হয়, 2022 সালে একটা বাম্পার ভ্যাকেন্সি এসেছিল ডিউ টু দ্য ফ্যাক্ট যে পিএ এবং এসএ এই দুটো নামক পোস্ট যেটা আগে সিএইচএসএল-এর মাধ্যমে নেওয়া হতো, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, সেটাকে সিজিএলের মধ্যে ইনক্লুড করা হয় এবং প্রায় 20,000-এর বেশি ভ্যাকেন্সি কিন্তু এই শুধুমাত্র পিএএসএ পোস্টেই ছিল। অর্থাৎ ওভারঅল ভ্যাকেন্সি আমার নমিনাল যে ভ্যাকেন্সি সেটাও 16,000 ছিল, যেটাও কিন্তু যথেষ্ট বেশি। সবথেকে বেশি ভ্যাকেন্সি আজ অবধি 36,000 2022-এর সিজিএলে দেখা গেছে। 2023-এর সিজিএলেও কিন্তু 8,000 মতো ভ্যাকেন্সি ছিল। এবার সিজিএলের ভ্যাকেন্সিগুলোর মধ্যে মূলত যারা অফিসার র্যাঙ্কের যে পোস্টগুলো আছে সেগুলোকে পাখিচ্ছক করে থাকে সেটা হচ্ছে 4600 গ্রেড পে বা তার ওপরের যে পোস্টগুলো। জেনারেলি 4600 গ্রেড পে অফিসার র্যাঙ্কের পোস্টগুলোই সবথেকে বেশি হয়। এছাড়াও কিছু 4800 গ্রেড পের পোস্ট আছে, সেগুলো খুবই সংখ্যায় কম হয় এবং সেগুলোর জন্য আলাদা কোয়ালিফিকেশান বা আলাদা পেপার্স তোমাকে দিতে হয়। তো 2024-এর যে হিসেব রয়েছে, 2024-এর হিসেবে কিন্তু এখনও অবধি ভ্যাকেন্সির যা ওভারঅল আরটিআই রিপ্লাই বা বিভিন্ন সোর্সেস থেকে জানা অনুযায়ী 2024-এর ভ্যাকেন্সি কিন্তু মোরাললেস 13 থেকে 14,000 কিন্তু আসতে পারে, যেটা কিন্তু যথেষ্ট বেশি। ঠিক আছে, এইবার কলকাতা জোনের ক্ষেত্রে এবছর কিন্তু একটা খুব সুখবর বয়ে আনছে 2024 সাল। বিশেষ করে যারা বাংলা থেকে প্রিপারেশন নিচ্ছ বা ওয়েস্ট বেঙ্গলেই পোস্টিং তোমরা চাও, বাড়ির কাছে থেকে ফ্যামিলির সাথে থেকে টাইম স্পেন্ড করতে চাও এবং আদার প্রিপারেশন বা আদার এক্সামের প্রিপারেশনও তোমরা তার সাথে চালিয়ে যেতে চাও, নিজের এরিয়া থেকে নিজের এলাকায় থাকা মানে একটা নিজের বাড়িতে বা নিজের এলাকায় থাকার থেকে বেশি সুখ কিন্তু কোথাও নেই। ঠিক আছে, তো সেই কথা মাথায় রেখে এবছর কিন্তু খুব একটা সুবর্ণ সুযোগ রয়েছে। চলো দেখে নেওয়া যাক কলকাতা জোনের ভ্যাকেন্সি। কলকাতা জোনের এখন অবধি যে ভ্যাকেন্সি রয়েছে, প্রথম যে 3টে পোস্ট রয়েছে ইন্সপেক্টর, জিএসটি ইন্সপেক্টর এক্সামিনার, জিএসটি ইন্সপেক্টর কাস্টম ইন্সপেক্টর এক্সামিনার, কাস্টম ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার এবং তার সাথে সাথে জিএসটি ইন্সপেক্টর বা এক্সাইজ ইন্সপেক্টর, এই 3টে পদই হচ্ছে আমাদের 4600 গ্রেড পের পদ। অর্থাৎ কলকাতা সিটি, কলকাতা হচ্ছে একটা এক্স সিটি যেখানে কিন্তু তোমার এইচআরে যেখানে হাউস রেন্ট অ্যালাওয়েন্স প্রায় 27%। কলকাতার একটা সবথেকে সুবিধা হচ্ছে এক্স সিটি বা মেট্রোপলিটন সিটির মধ্যে কলকাতা সবথেকে চিপেস্ট। তো তুমি 4600 গ্রেড পের যদি এই 3টে পদের মধ্যে যে কোনো একটা পদেও তুমি চাকরি জুটি নিতে পারো, তাহলে তোমার কিন্তু ইনহ্যান্ড স্যালারি 2025-এ তোমরা যখন জয়েন করবে, 2025-এর এপ্রিল বা মেতে তোমরা যখন জয়েন করবে, তখন তোমাদের স্যালারি কিন্তু ডিএফএ মিলিয়ে প্রায় 80,000-এর কাছাকাছি কিন্তু হবে। ইন হ্যান্ড স্যালারি, এটা কিন্তু তোমরা হাতে পাবে। তোমার ওভারঅল স্যালারি কিন্তু 90+ চলে যাবে। ঠিক আছে, 90,000-এর ওপরে চলে যাবে, প্রায় লাখখানেকের কাছাকাছি চলে যাবে এই 3টে গ্রেড, এই 3টে পোস্টের জন্য। বাকি পোস্টগুলো যথেষ্ট ভালো পোস্ট, এগুলোও কিন্তু 2400 গ্রেড পে, এটাও তাতে একটু বেশি গ্রেড পের পোস্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এবার আমরা যদি পোস্টের উপর দিকে তাকাই, জিএসটি ইন্সপেক্টরে কিন্তু কলকাতায় এবছর প্রচুর পোস্ট রয়েছে। বাকি কাস্টমসেও কিন্তু এক্সামিনার এবং প্রিভেন্টিভ অফিসার দুটোতেও কিন্তু যথেষ্ট সংখ্যক পোস্ট রয়েছে। আমরা যদি ওভারঅল এই 1টা 2টো 3টে 4টে 5টা পোস্টে, শুধুমাত্র এই 5টা পোস্ট, 5টা মেজর পোস্টের যদি ভ্যাকেন্সি দেখি, সেটা কিন্তু প্রায় 666 এখন অবধি। এটা কিন্তু ইজিলি 800 ক্রস করে যাবে। যখন এটার নোটিফিকেশান বেরোবে তখন কিন্তু ইজিলি এটা 800 ক্রস করে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এখন অবধি পাওয়া খবর অনুযায়ী বিভিন্ন সোর্সেস এবং আরটিআই রিপ্লাই থেকে।
শুধুমাত্র যদি 4600 গ্রেড পের জন্য দেখি, অর্থাৎ এই যে তিনটে রয়েছে, এই তিনটের জন্য শুধু যদি আমি দেখি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, আমি দেখবো প্রায় 505টা ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র 4600 গ্রেড পে। অর্থাৎ তোমরা যদি কলকাতায় বসে, কলকাতার মতো সিটি, বাড়ির থেকে কাছে, কলকাতায় বসে মাস গেলে 80,000 টাকা সপ্তাহে সুন্দর একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স সহ তুমি যদি একটা জব করতে চাও সেন্ট্রাল গভর্নমেন্টের, তোমাদের সামনে কিন্তু সবথেকে বড় সুবর্ণ সুযোগ নিয়ে আসছে এসএসসি সিজিএল 2024। তার কারণ ভ্যাকেন্সিস কিন্তু প্রচুর, এত ভ্যাকেন্সি কিন্তু থাকে না। কলকাতায় ম্যাক্স টু ম্যাক্স 200 বা ম্যাক্স টু ম্যাক্স 250 ভ্যাকেন্সি থাকে প্রত্যেক বছর। এবছর কিন্তু সেটা প্রায় শুধুমাত্র 4600 গ্রেড পেতেই প্রায় 505 হয়ে গেছে। এটা কিন্তু 600 পেরিয়ে যাবে, মানে ট্রিপল হয়ে যাবে ইন জেনারেল প্রত্যেক বছর যতটা ভ্যাকেন্সি বেরোয় 4600 গ্রেড পের জন্য কলকাতা জোনে। তো তোমাদের সামনে একটা, যারা বাংলায় থেকে প্রিপারেশন নিচ্ছ, কলকাতার আশেপাশে থেকে বা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তারা কিন্তু একটা খুব ভালো সুযোগ তোমাদের সামনে রয়েছে এটাকে ক্র্যাক করার। তো এই রিলেটেড আরও ভিডিওর জন্য আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, এবং এই রিলেটেড কিন্তু সিজিএল রিলেটেড সিরিজ কিন্তু আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। এই রিলেটেড কিন্তু আরও ভিডিওস পাবে, তোমাদের কিন্তু রেগুলার ক্লাসেস হবে। তোমাদের আমি চেষ্টা করছি প্রতিদিন রেগুলার ম্যাথ এবং জিআই এর একটা করে ক্লাস এভরিডে ইউটিউবে নিয়ে আসার, ঠিক আছে? একদম লেটেস্ট প্যাটার্নে, লেটেস্ট প্যাটার্ন বেসড, লেটেস্ট কোয়েশ্চেন বেস এবং পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়ে সিজিএল এর কিন্তু লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী আমি ক্লাসেস তোমাদের করাবো। তো চ্যানেলটার সাথে কিন্তু অবশ্যই যুক্ত থাকো। ধন্যবাদ। কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষায় সময় হচ্ছে সবথেকে দামি, আর এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে একাডেমি অফ কম্পিটিটিভ স্টাডিজ বারাসাতের তরফ থেকে তোমাদের জন্য আগত সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো সঠিক প্রস্তুতির বিভিন্ন কোর্স লঞ্চ করা হয়েছে। এই কোর্সগুলোতে তোমরা সামান্য মাসিক ফিজের বিনিময়ে পেয়ে যাবে এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স, এয়ার কন্ডিশন ক্লাসরুম এবং তার সাথে সাথে লাইব্রেরি এবং স্টাডি রুমের ফ্যাসিলিটি এবং মান্থলি মক টেস্ট এবং ডাউট ক্লিয়ারিং ক্লাসেস। আমাদের ইনস্টিটিউট থেকে সদ্য সফলতা পাওয়া স্টুডেন্টদের মধ্যে যেরকম রয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল, প্রাইমারি টিচার, পিএসসি মিসলেনিয়াসের অ্যাসিস্ট্যান্ট, তার সাথে রয়েছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এবং আরও বিভিন্ন ডিপার্টমেন্টের সফল ছাত্রছাত্রীরা, যাদের নাম এবং ছবি তোমাদের সাথে এখানে কিন্তু আমরা শেয়ার করলাম। এই সফলতায় যদি তুমিও অংশীদারি হতে চাও, পরবর্তী সফল কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারি কর্মচারী হিসেবে যদি তুমি নিজেকে দেখতে চাও, অবশ্যই আমাদের ইনস্টিটিউটে তোমরা যোগাযোগ করো। আমাদের ইনস্টিটিউটের ঠিকানা হচ্ছে সংহতি অ্যাপার্টমেন্ট, ছোট বাজার, বারাসাত, 5 মিনিট ফ্রম রেলওয়ে স্টেশন। এবং আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা তোমাদের এই স্ক্রিনে দেওয়া রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই তোমরা ফোন করে তোমাদের যে কোয়ারিজ রয়েছে বা যা জিজ্ঞাসা রয়েছে সেগুলো কিন্তু তোমরা করতে পারো। আমাদের ইনস্টিটিউটে আসো, নিজেদেরকে আগামী সরকারি চাকরির সফল ছাত্রছাত্রী হিসাবে পরিণত করো।